আংচারাই ফুটবল সেমি ক্রিকেটে অনেক হামজাগো ক অর্থ কথা আর বড় অর্থ মানুষের কথা। ককবরক শব্দটার মানে হচ্ছে মানুষের কথা। স্ক্রিনে থাকা অনিক দেব বর্মন তার বাসার মানুষদের সাথে যে ভাষায় কথা বলেন তারই নাম ককবরক। অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া অনিক খুব সম্ভবত জাতীয় পর্যায়ে আসা প্রথম আদিবাসী ক্রিকেটার। তাই তো অনিকের কারণে ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে পারেন ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষেরা। ককবরক ভাষায় ফেরা যাক। এই ভাষায় মূলত কথা বলেন ত্রিপুরা জাতির মানুষ, আর অনেকও সেই গোষ্ঠীরই একজন। মূলত বাংলাদেশের কুমিল্লা ও চট্টগ্রামেই ত্রিপুরাদের বসবাস, তবে তাদের একটা ছোট অংশ থাকেন সিলেটের বাহুবল থানায়। সেখানেই জন্ম এই তরুণ পেসার অনিকের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাহুবলে থেকে ক্রিকেট খেলাটা অবশ্য সম্ভব ছিল না। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোনো ক্রিকেট কাঠামোই যে এখনও তৈরি হয়নি বাংলাদেশে। ফলে ঘর ছেড়ে শ্রীমঙ্গলে এসেই শুরু অনেকের ক্রিকেট যাত্রা। ক্লাস 5-এ পড়াশোনার জন্য টাউনে চলে গেছি। ওইখান থেকে আমি আস্তে আস্তে প্রথম টেনিসে খেলতাম ওখানে গিয়ে। তারপরে আস্তে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি। একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে। আমি ওইখানে আন্ডার 16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন ছিলাম। তখন আমাকে টাইলাম টিকছি, পরে আমি স্কোয়াডে নিইনি। পরে আমি আবার 2021-22-এ খেলছি স্কুলে। আদিবাসীদের মধ্যে ক্রিকেটটা খুব বেশি জনপ্রিয় নয়, তবে টিভিতে দেখেই খেলাটার প্রতি ভালোবাসার জন্ম 6 ফুট 3 ইঞ্চি লম্বা এই পেসারের। ছোটবেলায় পালিয়ে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য তাই বাসায় মারও খেতে হয়েছে অনেক। বাবা মারছে আমাকে। ফ্যামিলিতে প্রথমে আমাকে তত কেউ সাপোর্ট করতো না, আমি পালিয়ে খেলতাম। তবে ক্রিকেট কাঠামোতে প্রবেশ করার পর খুব বেশি সময় নেননি নিজেকে প্রমাণ করতে। দ্রুতই পেরোতে থাকেন ক্রিকেটের নানা ধাপ। একসময় নজরে পড়েন সিলেটের পেস বোলিং কোচ নাজমুল হোসেনের। খুব একটা ধারণা ছিল না ওর সম্বন্ধে, বাট আমি যখন আমার যে ডিস্ট্রিক্ট কোচ আছে ওনার সাথে হয়তো ডিসকাস করলাম যে কি উনি আমাকে বললো যে একটা ছেলে এরকম আছে, তো আপনি কি মনে করেন বা এই আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এদিকে আসি, তুমি যদি ওর ভিডিও থাকে বা বোলিংয়ের কোনো কিছু থাকে তাহলে আপনি পাঠাতে পারেন। যখন পাঠাইছি আমি যখন দেখছি 6 ফিট প্লাস এবং ওর যা কিছু আছে মোটামুটি ভালো আছে, তো সব কিছু মিলে চিন্তা করে কিন্তু ওরে নেওয়া। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবেই অতঃপর বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে জায়গা হলো অনেকের। বিসিবির কাঠামোতে চলে আসায় এবার নিজের আত্মবিশ্বাসটাও বেড়েছে অনেক। একদিন গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। আংচারাই ফুটবল সেমি ক্রিকেটে অনেক হামজাগো আর ভবিষ্যত বাংলাদেশ শ্রীমঙ্গল থুংলার সঙ্গ আনি আমার স্বপ্ন যত্ন লাগালাম আশীর্বাদ দেওয়া থাকে। ছোটোবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসি, আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই। আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ দেওয়া করবেন। বাংলাদেশের ফুটবল কিংবা অন্যান্য খেলাগুলোতে বড় অবদান ও অংশগ্রহণ আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের, তবে ক্রিকেটে যেন একেবারেই অবহেলিত তারা। সেক্ষেত্রে অনিক দেব বর্মন হতে পারেন দেশের ক্রিকেটের বড় এক পাওয়া। তিনি খুলে দিতে পারেন আরও অনেক আদিবাসী ছেলেমেয়ের ক্রিকেট দরজা। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.